সাংবাদিক বৈঠকে কৌস্তব বাগচি সরাসরি নজর রাখবো সেই দিকে। স্ট্যান্ড পরিবর্তন এই মানে কংগ্রেস সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে এতবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে গিনিপিগদের নিয়ে মনে হয় করা হয় না। তো আবার উল্টো দিকটা যদি আমি দেখি, সেখানে যদি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে এত রক্তক্ষরণ, এত মারপিট, এত হিংসা, এত হানাহানি, তারপরে আবার তৃণমূলের নেতাদের সাথে আমাদের কংগ্রেসের নেতারা দিল্লিতে এক মঞ্চ শেয়ার করছেন। জোট নিয়ে কথাবার্তা চলছে, জোট হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়, কিন্তু জোট নিয়ে কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে। সিপিএম এর কথা যদি আপনারা ধরেন, ব্রিগেডে তারা একটা অভূতপূর্ব সভা করতে চলেছে। আমি আপনাদের এখনই বলছি, তাদের যুব সংগঠন যেভাবে খেটেছে তারা একটা অভূতপূর্ব সভা করে, প্রচুর লোকের সমাগম হবে। কিন্তু পারসেপশনের জায়গা থেকে তারা এখানে যাদেরকে চোর বলছে তাদের নেতারা ওখানে গিয়ে একসাথে মঞ্চ শেয়ার করছে ইন্ডিয়া জোটের মঞ্চ হিসাবে। তো সেই সমস্ত জায়গাতে মানুষ তো পারসেপশনের জায়গাতে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ভয়ঙ্কর প্রশ্ন চিহ্নের মুখে। বিজেপির কথা যদি আপনারা বলেন, বিজেপির মধ্যে দলের তাদের লোকেরা একটা খুব বড় একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় আছে যে বিজেপি আদৌ কি করতে চায়। তারা যেভাবে তাদের দল পরিচালনা হচ্ছে বা যেভাবে হচ্ছে, আমি তাদের দল নিয়ে আমি মন্তব্য করব না, কিন্তু যেভাবে চলছে আমি ওভারঅল কাউকে খারাপ ভালোর জায়গা বলছি না। আমার বক্তব্য হচ্ছে এই পারসেপশনের জায়গাটায় এই যে একটা শূন্যতার জায়গা এটা তৈরি হয়ে গেছে বিরোধী পরিসরে। এটার একমাত্র উত্তর হচ্ছে বিকল্প রাজনীতি। আমরা বিকল্প রাজনীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বচ্ছ মানুষজনের একটা রাজনীতি। বিকল্প রাজনীতির মানে একটা স্পষ্ট নীতি নৈতিকতা, একটা স্পষ্ট লং টার্ম ভিশন নিয়ে রাজনীতি। আমি এর মানে কোনো দলের কথা বলছি না যে কোনো নতুন অমুক দল তৈরি, সেটা এখনই কিচ্ছু, যা হবে পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অহেতুক এটাকে নিয়ে অনেকে জল্পনা করছে। কেউ কেউ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, যদি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন বিকল্প রাজনীতির চিন্তা ভাবনা যদি সামিল হয়, তো এইটুকুন বলতে চাইবো, মানে আমি যে বিকল্প রাজনীতির কথা বলেছি সেটা অন্তত কোনো গরু চুরি, কয়লা চুরি, বালি চুরির ক্ষেত্রে অভিযুক্ত কোনো ব্যক্তিকে সাথে নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা আমি করিনি, এটা স্পষ্টভাবে বলে দিই। একটা জল্পনা তৈরি হচ্ছে বিজেপি তৃণমূল হাবিজাবি, এখানে যদি আমাকে এর মধ্যে জড়িয়ে দেওয়া হয় তো আমি বলবো ভাই এইসবের মধ্যে পোস্টার লাগানো আমার কাজ নয়। আমি এই কথাটি বলেছি, লোকে ভালোবেসে লোকে এই কথাটি যদি গ্রহণ করে থাকে আমি সেই তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু অহেতুক এটাকে নিয়ে তৃণমূল বিজেপি তরজা শুরু হয়ে যাওয়া, পিসি ভাইপোর তরজা শুরু হয়ে যাওয়া, এর সাথে আবার আমাকে লিঙ্ক করে দেওয়া, এটা কোনোভাবে বোধহয় কাম্য নয়। ইতিমধ্যে আমি অনেক জায়গা থেকে এরকম শুনতে পাচ্ছি যে এটাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঘোলা জল তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে বা এরকম করার চেষ্টা হচ্ছে। একটা জিনিস বলতে চাই, আমার উদ্দেশ্য বিগত 2-3 মাস আগেও যখন আমি এই কথাটি বলেছিলাম, আমার একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির জলটাকে ঘোলা করা না, স্বচ্ছ করা। এই স্বচ্ছ করার যে প্রচেষ্টা, যে প্রক্রিয়া আমি শুরু করেছি, এবং মানুষ যেভাবে, আমি আজকে মানে সত্যি আনন্দিত, কারণ আমি জানিও না, আমি রাত্রিরে বাড়িতে ঘুমিয়েছি, আমি সকালে উঠে এই সমস্ত জিনিস দেখেছি। তো আমি যেভাবে মানে সবার ফোন পেয়েছি বা যেরকম টিভি চ্যানেলে দেখেছি, যেভাবে মানুষ এই কথাটিকে গ্রহণ করেছে সাদরে, আমি সত্যি মানুষের প্রতি কৃতজ্ঞ। আজকে আমার যদি বিষয় আপনারা বলেন, আমি অনেক, যদি আমি মেরে থাকতাম, আমি অনেক পণ্ডিতরা দেখছি টিভিতে বলছে নিজেরা মেরেছে, এইসব করেছে, অনেক কিছু বলছে, আমি কলকাতা মারতাম, আমি কোথায় এখন কোচবিহারে গিয়ে মারতে যাবো? আর কোচবিহারের মাথাভাঙা মানে পশ্চিমবঙ্গের কলকাতা যদি এ প্রান্তে হয়, এক্স্যাক্টলি ডাইমেট্রিক্যালি অপোজিট হচ্ছে মাথাভাঙা। সেখানে পোস্টার পড়েছে, কোচবিহারে পোস্টার পড়েছে, আমি মারতে গেছি। মালদায় পোস্টার পড়েছে, সেগুলো আমি মারতে গেছি। প্রস্তাবকে সমর্থন করে পোস্টার পড়েছে। বারংবার বলছি, বাংলার মানুষ, আমার যে কথা, আমি তো কখনো অস্বীকার করছি না, এই কথা আমি বলিনি, আমার কথার প্রতি সমর্থন জানিয়ে, আমার কথার প্রতি তাদের ভালোবাসা জানিয়ে, তারা এই আবেগটাকে বহিঃপ্রকাশ করে তারা যদি পোস্টার করে থাকে, সারা জায়গায় যদি পোস্টার পড়ে থাকে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই আবেগে কি আপনি সাড়া দিচ্ছেন? আমি নিজেই তো এই কথা বলেছি, পশ্চিমবঙ্গের বিকল্পের রাজনীতি, পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি খুঁজছেন। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি একটা বৃহৎ পরিসর, একটা বৃহৎ পরিসর নিয়ে বিকল্প রাজনীতি। বিকল্প রাজনীতি মানে নতুন দল বা এমুক তমুক এরকম কিছু না, একটা বৃহৎ পরিসর। দেখতে দেখুন সময় সময় অনেক কিছু। একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটা হচ্ছে এই যে পোস্টার, আপনি কিছুক্ষণ আগে আপনার অবস্থান স্পষ্ট করছিলেন, এই পোস্টার, প্রথম প্রশ্ন, এই পোস্টার কি আপনি লাগিয়েছেন বা কোন রকম ভাবে আপনার অনুগামী কেউ বা আপনার যারা পরিচিত?